আমার বান্ধবীর সাথে একটা স্কিম হয়েছে। স্কিম আমরা যখন শিয়ালদা নেমেছি, ও পার্স খুঁজছে, ওর ব্যাগ থেকে পার্স নেই। ওর ভাগ্যটা ভালো বলে সব ডকুমেন্টসগুলোও পেয়ে গেছে। আর ট্রেনে মানে এরকম চলা খুবই বিপজ্জনক। যারা এই ধরনের কাজ করে তারা ঠিক ঝেড়ে দেবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। তো এখন রেডি হয়ে তো আমরা যাচ্ছি মায়ের কাছে। অনেক দিনের ইচ্ছা ছিল মায়ের কাছে যাবার। তো আমরা 4 জন যাব, আমি, রিমা, নমিতা, ওর বর। তো ও ওদিকে রয়েছে, সামনে রয়েছে। তো চলো সাথে থাকো, আজকে ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, দেখতে থাকো। অটো ধরবো, ধরে যাব সুভাষগ্রাম, তারপর যাব ট্রেনে করে মায়ের কাছে। আবার শিয়ালদা থেকেও চেঞ্জ করতে হবে। তো রিমা আমি এখান থেকে যাচ্ছি, আর ওদিকে দাদা বৌদি আসবে, ওদিক থেকে নতুন দাদা বৌদি, আমাদের নতুন বৌদি। এখানে কিন্তু আমরা অটোতে উঠে গেছি, কিন্তু এখনও প্যাসেঞ্জার হয়নি বলে অটো ছাড়িনি। অনেকক্ষণ বসার পর তারপর অটোটা ছেড়েছে। অটো থেকে নেমে কিন্তু এখান থেকে কেটে নিচ্ছি টিকিট আমার আর রিমার জন্য, আর ওরা ওখান থেকে কাটবে। ভেবেছিলাম সাথে সাথে ট্রেন পেয়ে যাব, কিন্তু পাইনি। এখানটা আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। তারপর কিন্তু আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। আর এখানে নমিতার বড় চলে এসছে। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি নৈহাটির ট্রেন ধরার জন্য। আর এখানে অনেকটা হাঁটতে হবে বলে আমরা এক্সিলেটারে করে সবাই মিলে যাচ্ছি। আমি নাকি রিকশায়, আমি রিকশায়। আমরা এখন ট্রেন থেকে নেমে এখন রিক্সা করে যাচ্ছি মায়ের কাছে। অ্যাকচুয়ালি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিক্সাতে গেলেই ভালো লাগে, সে জায়গায় আমরা দুজন যাচ্ছি। ডালা কিনিস। তো আমরা এখন পুজো দিতে ঢুকছি, কিনে নিয়েছি ফুল, মালা টালা। এই যে এদিকে নতুন দাদা পুজো দিতে এসছে। আমরা 4 জনে মিলেই এলাম। একটা ওর সাথে একটা স্কিম হয়ে গেছে, স্কিমটা পরে বলছি। ভালো না বেশ? 80 টাকা দেবো। এটা হচ্ছে এখানে পুজোটা যেটা হয় পুরোটা 6 হবে, আর ওটা শুধু মুখটা ফোকাস। এটা কত বললেন? 80 টাকা। আমার সময় তো মুখ। আচ্ছা, এটা যদি আমি ঠাকুর ঘরে বসাই, কোনো বার দেখে কিছু বসাই? আমরা 3 জন এখান থেকে মায়ের মূর্তি কিনলাম, বড় মায়ের যে পুরনো মুখটা। এখন আমরা এলাম গঙ্গাতে। হ্যাঁ, রোদ প্রচন্ড হয়ে গেছে। আমরা এখন খেতে এসেছি, খিদে পেয়ে গেছে খুব জোর। খাবার চলে এসছে। একটু সবজি দেবো, চালাবো না ভাই। তো ডাল এখানে আছে পাবদা, এটা নিরামিষ, এটা চিকেন, আর ওটা রুই। হ্যাঁ হ্যাঁ, আমরা খাওয়া দাওয়া করে কিন্তু ট্রেনে উঠে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আসার সময় খুব কষ্ট করে এসেছি, বসার জায়গা পাইনি। এখন শুয়ে যাব, বসার জায়গা পাইনি। ও সুভাষগ্রাম থেকে, তুই তারকেশ্বর যাওয়ার সময় ও সুভাষগ্রাম থেকে বসে এসছে, আমি সেটাও বসে আসিনি। আরে আমার কি দেখাচ্ছিস তুই ওখানে? তোকে দেখা যাচ্ছে। পুজো দিয়ে কিন্তু
বাড়িতে চলে এসেছি, আর এটা ঠিক আমার বাড়ির পিছন দিকটা, মানে একদম পিছনেই আর কি। আর তোমাদের সাথে যেটা বলছিলাম, আমার বান্ধবীর সাথে একটা স্কিম হয়েছে। স্কিমটা হচ্ছে কি, আমরা সুভাষগ্রাম থেকে ট্রেনে উঠেছি। ওর মা ওকে বারবার, কাকিমা ওকে বারবার বলছিল ব্যাগটা সাবধানে রাখিস সাবধানে, ও কিন্তু ঠিকঠাক করেই রেখেছিল। কিন্তু আমরা যখন শিয়ালদা নেমেছি, ও পার্স খুঁজছে, ওর ব্যাগ থেকে পার্স নেই। বড় ব্যাগ নিয়ে গেছিলো, ব্যাগটা সামনে নিয়ে গেছিলো, ট্রেনটা মোটামুটি ভিড় ছিল, তাও ও ভিতর দিকটা দাঁড়িয়েছিল আর ব্যাগটা সামনের দিকে নিয়েছিল। তারপরেও ও পার্সটা খুঁজে পাচ্ছে না। তার মধ্যে পার্সটা কে নিয়ে নিয়েছে, ও তো রীতিমতো টেনশানে পড়ে গেছে। এটা স্বাভাবিক, যদি মানুষ কোথাও ঘুরতে যায় বা বেড়াতে যায়, সেখান থেকে যদি পার্স ব্যাগ থেকে চলে যায়, তাহলে মানে মানে রাস্তাঘাটে চলাই বিপজ্জনক হয়ে যায়। ভাগ্যিস ওর ফোনটা ছিল না, কিন্তু ওর ব্যাগটায় অনেক টাকা ছিল, ডকুমেন্টস ছিল, ভোটার কার্ড, প্যান কার্ড, তারপর এটিএম কার্ড, সব কিছুই ছিল। তারপর তো ওখান থেকে এসে আমরা পুজো টুজো দিয়ে এসে ও জিডি করতে চলে গেছে। ও আমাকে এখন ফোন করে বলছে যে জিডি করা হয়ে গেছে, জাস্ট জমা করবে। একটা আননোন নাম্বারে ফোন এসছে, বলছে যে এই নামে কি একটা পার্স হারিয়ে গেছে। বলছে হ্যাঁ আমারই পার্স হারিয়ে গেছে। তো ও গেছে, গিয়ে তো টাকা পয়সা কিছুই নেই, ডকুমেন্টসগুলো পেয়েছে। মানে গিয়ে দেখছে, মানে যে পেয়েছে আর কি, সে বলছে, মানে যে পেয়েছে না, মানে অন্য একজন চায়ের দোকানে ছিল, সে বলছে যে চায়ের দোকানের একটা গ্যাপের মধ্যে পার্সটা ঢোকানো ছিল। ওর ভাগ্যটা ভালো বলে সব ডকুমেন্টসগুলোও পেয়ে গেছে, আধার কার্ড, ভোটার কার্ড, সব কিছু পেয়ে গেছে। নয়নের নতুন করে আবার সব কিছু করাতে হতো, বিশাল ঝামেলার ব্যাপার। সত্যি কথা বলতে কি, ট্রেনে মানে এরকম চলা খুবই বিপজ্জনক। মানুষ যতই সাবধানে রাখুক না কেন, যারা এই ধরনের কাজ করে তারা ঠিক ঝেড়ে দেবে। তোমরা ট্রেনে কেন, যে কোনো জায়গায় যখনই যাতায়াত করবে, সাবধানে ব্যাগটা সবসময় নিজের কাছেই রাখার চেষ্টা করবে। কারণ কি, কিছু কিছু মানুষ আছে না, ট্রেনেই আর কি শুনছিলাম, বলছে গল্পের ছলে নাকি ব্যাগ থেকে পার্স নিয়ে নিয়েছে, মানে যে মানুষটার সাথে গল্প করছে তার ব্যাগ থেকেই পার্স নিয়ে নিয়েছে। তো চলো, আজকের এই সারাদিনে এইসবই হলো। মায়ের কাছে পুজোও দিয়েছি, খুব ইচ্ছা ছিল, গেছি, খুব ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার পেজটা ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।